জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কেবল চট্টগ্রাম বন্দরে ৪.৫ লাখ মেট্রিক টন সয়াবিন খালাস হয়েছে। অথচ বাজারে সয়াবিনের সংকট তীব্র। দোকানিরা বলছেন ৫ কার্টনের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ১ কার্টন। দেশের দুই প্রধান আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রাজধানীর মৌলভীবাজারে ব্যবসায়ীরা বলছেন সয়াবিনের সরবরাহ কম। অন্যদিকে কয়েকদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন মিল মালিকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল কয়েক মাস ধরে লেগেই আছে ভোজ্য তেলের সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সয়াবিন আমদানিতে ভ্যাট প্রত্যাহার সহ দেয়া হয়েছিল নানা সুবিধা। বাণিজ্য উপদেষ্টাও বারবার আশ্বাস দিয়েছেন বাজার স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু এখনও সরবরাহ সংকট রয়ে গেছে। সয়াবিন তেলের সন্ধানে রাজধানীর মৌলভীবাজারে ঘুরছেন কেরানীগঞ্জের এই খুচরা ব্যবসায়ী। আমাদের এক একটা দোকানে দৈনিক সেল আছে না হইলেও 10 থেকে 15 কার্টন। তো 15 কার্টন তেল একটা জনগণ কিভাবে ওই তেলটা ভর্তুকি দিব? মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন 2 মাস আগে টাকা পরিশোধ করলেও এখনো মিলছে না সয়াবিন। 2-3 মাস আগের এসও আছে যেটা ডেলিভারি পাচ্ছে না, সিএল দিয়ে আছে। ওই মাঝে মধ্যে 2 গাড়ি 1 গাড়ি করে পায়। এতে যদি 100 মনের মধ্যে আপনি যদি 2 মন দিয়ে 100 মনের চাহিদা মেটাতে পারবেন, এটা হবে না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এরকম যদি আপনার 7 দিন মেলাররা কন্টিনিউয়াস মাল দেয় সোয়াবিনটা, তাহলে আমার মনে হয় প্রবলেম থাকার কথা না। মিল মালিকরা সিন্ডিকেট করে তেল ছাড়ছে না বলে অভিযোগ করেন তারা। ওরা তো স্বীকার করে না যে কম দিচ্ছে। ডিলারের কাছে যখন কাস্টমার কিনতে যায় দোকানদার, তখন চায় 10 কার্টন, ওরা দেয় 2 কার্টন। রমজান সামনে রেখে কেবল চট্টগ্রাম বন্দরে 53টি জাহাজে পণ্য এসেছে 14 লাখ টন। এর মধ্যে ভোজ্য তেলের পরিমাণ 1,91,926 মেট্রিক টন। চলতি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ভোজ্য তেল আমদানি হয়েছে 1,42,500 মেট্রিক টন। আর 11 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 1,12,000 মেট্রিক টন। তবু কেন বাজারে সয়াবিনের সংকট? এমন প্রশ্নের উত্তরে এই মিল মালিক বলেন, বাজার স্বাভাবিক করতে কাজ করছেন তারা। আমদানি বাড়ছে এবং সেই মাল তো বাজারও ঢুকছে। পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আসলে আমরা আমাদের যে চাহিদা আছে চাহিদার চেয়েও চেষ্টা করতেছি একটু বেশি দেওয়ার জন্য। সামহাও কোথাও আটকে গেছে সেটা আমরা বুঝতেছি না। ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক না হলে বিক্ষোভ ছড়াতে পারে বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।